সাথে অনেক জানাশোনা আছে। আর আপনি তো বলেছিলেন আপনি ওখানে একটা কলেজে পড়াতেন, সেখানে তো আপনার অনেক বন্ধুরা আছে ম্যাম। আমি তো এখনো জানি না যে কি সাহায্য করতে হবে। মেয়েটাকে তোমাদের কলেজে ভর্তি নিও। আরে আমাদের কলেজে তো ওইভাবে ভর্তি হয় না, তার একটা পদ্ধতি আছে। আর তাছাড়া কোন ইয়ারে ভর্তি হবে মেয়েটা? সেকেন্ড ইয়ার। ইম্পসিবল। সেকেন্ড ইয়ারে দু একটা ভর্তি হয়, কিন্তু তার একটা প্রসেস আছে। আগে থেকে অ্যাপ্লাই করতে হয়, ইন্টারভিউয়ের ডেট পড়বে, ইন্টারভিউ পাস করলে তবে কলেজে ভর্তি হবে। আর শুধু তাই নয়, যে কলেজ থেকে আসবে সেই কলেজে ট্রান্সফার সার্টিফিকেট পর্যন্ত লাগবে। ট্রান্সফার সার্টিফিকেট আমি পাঠিয়ে দেবো, দরকার হলে কালই, কিন্তু বাকিটা তো আমার হাতে নেই। বাকিটা আমার হাতেও নেই অদিতি। তার কারণ তুমি খুব ভালো করে জানো যে এটা সব ডিরেক্টররা মিলে ঠিক করে। দাদা আছে, ভাই আছে, এখন শঙ্কও একজন ডিরেক্টর। অতএব আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। সমস্যাটা আমি তোমাকে জানালাম, এই ভেবে যে তুমি একটা কিছু করবে। প্লিজ ডু সামথিং। দেখো, আমি কোনোদিন তোমায় কিচ্ছু ছাড়তে বলিনি। না তোমাকে তোমার বাড়ি ছাড়তে বলেছি, না পরিবার ছাড়তে বলেছি, না তোমার শহর ছাড়তে বলেছি। বরং আমি সব কিছু ছেড়ে চলে এসেছি তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে। আজ আমি একটা সমস্যা বলেছি, তুমি সেটা সমাধান করে দেবে না? এই কথার উত্তরে আমি কিছু কথা বলতে পারতাম অদিতি, কিন্তু এতগুলো বছরে তোমার সাথে আমার যা কথা ছিল সেগুলো সব মরে গেছে। জেনে আমি খুশি হলাম। তবুও বলছি, এটা একটা যৌথ সিদ্ধান্ত। আমি কী করতে পারবো, কতটা করতে পারবো সেটা আমি নিজেই জানি না। তবে কাল একটা ইন্টারভিউ আছে, 5টা পর্যন্ত চলবে। তার মধ্যে যদি মেয়েটা এসে আমার সাথে যোগাযোগ করে, আমি চেষ্টা করে দেখতে পারি। অবশ্যই মেয়েটাকে বলে দিও যেন শুধুমাত্র আমার সাথে এসে যোগাযোগ করে, তোমার রেফারেন্স যেন কাউকে না দেয়। জানি আমার নামটা যে রায়চৌধুরীর বাড়িতে নিষিদ্ধ, আমি সেটা জানি, এমনকি আমার ছেলের কাছেও। সেই দায়ী আমার নয়। তার কারণ তোমার ছেলেকে আমি শেখাইনি তোমাকে অস্বীকার করতে বা উপেক্ষা করতে। সেটা আমি জানি, আমি দাবি করিনি সেটা। তবে এটাও ঠিক, তুমি মনে রাখতেও শেখাওনি। তেমন কোনো কথা ছিল কি? না, কথা কি আর থাকে? কত কথাই বদলে যায়, কত কথা নতুন করে জীবনে তৈরি হয়। যাক, আমার একটা ভয়ঙ্কর একটা ঝড় উঠেছে জীবনে। কেন মেয়েটি আমার বাড়িতে এসছে, আর তোমার কাছে সময় মতো পৌঁছতে গেলে না, ওকে এখানকার যে লাস্ট ট্রেন তাতে তুলে দিতে হবে। আর যদি একটু দেরি হয় ওর, তুমি একটু অপেক্ষা করো, তার কারণ ট্রেনও কিন্তু লেট করে। বললাম তো, কলেজেরও তো একটা নিয়ম আছে, কলেজ 5টায় বন্ধ হয়ে যায়। তুমি চাইলে কিন্তু অপেক্ষা করতে পারো, মানে সেই স্বাধীনতা তোমার আছে। আমি একটা হাত চিঠি ওকে দিয়ে দিচ্ছি। দেখো, আমি কতটা করতে পারবো বা আমি ঠিক জানি না, মানে আমি চেষ্টা করব। তার কারণ সেকেন্ড ইয়ারের ইন্টারভিউ 7 দিন আগে হয়ে গেছে। অল সিটস আর ক্লোজড। এত ফর্মালিটিজের কথা তুমি আমাকে বলো না। তুমি তোমার নিজের কলেজের ডিরেক্টর হয়ে নিজের যে ক্ষমতা সেটা এক্সিকিউট করে একটা সিট একটা মেয়েকে দিতে পারবে না? এটা আমি তো বিশ্বাস করছি না। আসলে আমার যদি কোনো উপায় থাকতো, তোমার কাছ থেকে এই সাহায্যটা আমি চাইতাম না। ওকে, পাঠিয়ে দাও, চেষ্টা করব। থ্যাংক ইউ। তুমি যদি সত্যি ভর্তি করাতে পারো, আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে। তোমার কৃতজ্ঞতা পাওয়ার জন্য মেয়েটিকে ভর্তি করব না। ভর্তি করলে মেয়েটির জন্যই মেয়েটিকে ভর্তি করব। আমিও সেটাই চাই, তবে রিকোয়েস্টটা তো আমি করছি, আমার কৃতজ্ঞতা থাকবেই। যাই হোক, আমি রাখছি। অদিতি, হ্যাঁ, কেমন আছো? কে? আমি? হ্যাঁ, এত বছর বাদে ফোন করলে জাস্ট একটা সৌজন্য আর কি। তোমার সাথে আমার তো কোনো সৌজন্যের সম্পর্ক নেই, তাই এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না আমি। দেখো, আমিও তো তোমাকে জিজ্ঞেস করিনি তুমি কেমন আছো, কারণ আমি জানি তুমি কেমন আছো। কি জানো? এই কথাগুলো বলার এখন সময় নয়, তবু যখন সুযোগ পেয়েছি তখন জিজ্ঞেস করছি। বাড়ির লোক তো তোমার বিয়ে দিতেও চেয়েছিল,
বিয়েটা করলে না কেন? আর কোনো প্রয়োজনীয় কথা আছে তোমার? না, সেই একই কাজ তুমিও তো করতে পারতে। বিয়ে করাটাই আমার জীবনের চরম লক্ষ্য বলে আমার মনে হয়নি, তাই করিনি। তোমার হঠাৎ এটা মনে হলো কেন বিয়ে করাটা আমার জীবনের চরম লক্ষ্য? তা করনি, তবু একা আছো তো তাই জিজ্ঞেস করলাম। তুমিও তো দোকা হতে পারলে না। সবার দোকা হওয়া সয় না, ওটা আমি একবারই বুঝে গেছি। রাখছি। মোহর, মোহর, হ্যাঁ ম্যাম। চট করে এদিকে এসো। রাখো না, রাখো। কিছু হলো? শোনো মোহর, এক সেকেন্ড। চিঠিটা আমি যাকে লিখছি, যে ঠিকানায় লিখছি তার সঙ্গে দেখা করবে। হ্যাঁ, তুমি কলেজে গিয়ে জিজ্ঞেস করলেই জানতে পারবে। উনি কলেজের ডিরেক্টর, প্রাইভেট কলেজ। কিন্তু প্রাইভেট কলেজে তো ম্যাম অনেক টাকা নেয়। আমি স্কলারশিপে পড়ি ঠিকই, কিন্তু প্রাইভেট কলেজ তো। ওরা একটা স্কলারশিপ দেয়, বুঝতে পেরেছো? তোমাকে একটা ইন্টারভিউ দিতে হবে। যদিও 7 দিন আগে ইন্টারভিউটা নেওয়া হয়ে গেছে, তবু আমি রিকোয়েস্ট করেছি, বলেছে চেষ্টা করবে, তোমার ইন্টারভিউটা নেওয়ার চেষ্টা করবে। ম্যাম, ভদ্রলোকের নাম কি? আদিদেব রায়চৌধুরী। আপনার রিলেটিভ হয় ম্যাম? কেন বলো তো? না, ওই টাইটেলটা একই তো, তাই বললাম আর কি। না, ওটা তুমি যত্ন করে রাখো। তোমার সার্টিফিকেট, মার্কশিট এগুলো নিয়েছো তো? হ্যাঁ ম্যাম। কিন্তু এরকম ভূতের মতো যাবে নাকি? জামা কাপড় তো নেই। এই তো, এই যে এই ব্যাগে সব আছে ম্যাম, আমি সব এনেছি। চট করে চেঞ্জ করে না, যাও। আমি ড্রাইভারকে বলছি গাড়ি বার করতে। যাও। আচ্ছা, কিন্তু ম্যাম, মানে বলছিলাম, যিনি আপনার গাড়ি চালান তিনি তো জেনে যাবেন। আমি মানে আপনি আমাকে কোথায় ছেড়ে আসছেন? আমি কলকাতার ট্রেনের টিকিট কেটে একেবারে তোমার ট্রেনে তুলে দিয়ে তারপর মানে একা একা আমি তোমার ছাড়বো না মোহর। আর রতন যে আমার ড্রাইভার, আমার বহু দিনের লোক, ওকে যদি মেরে ফেলা হয়, যতক্ষণ না মেরে ফেলা হবে পেট থেকে কথা বেরোবে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। সময় নেই মোহর, তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের। হ্যাঁ ম্যাম। ভালো কথা বলছি তিতির, এখনো সময় আছে, পরিষ্কার করে বল তুই কি জানিস, কতটা জানিস। পরে যদি জানতে পারি যে এর পেছনে তোর হাত ছিল, ওই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেব। ও না বলে কোথাও যাবে না। নিশ্চয়ই তুই জানিস, তোর মা জানে। খবরদার বলছি, মধু মাতাল যে জামাই তুমি ঠিক করেছিলে তাকে আমি বরণ করেছি। আমি যদি একবারও জানতাম যে আমার মেয়ে তাকে বিয়ে করবে না, আমি তাকে কিছুতেই বরণ করতাম না। তোমার ভয়ে, শুধুমাত্র তোমার ভয়ে আমি আমার মেয়েটার জীবনটা জলাঞ্জলিতে দেখেছিলাম। এখন যদি তুমি বলো যে আমি সব জেনে শুনে চুপ করেছিলাম, তাহলে কিন্তু আমি সেটা মানব না। বাড়িতে এখন আত্মীয় স্বজন আছে, লোকজন আছে, এদের সবার সামনে তোমাকে ছোট করলে, তোমাকে অপমান করলে তোমার ভালো লাগবে না তো। সেই জন্য বলছি চুপ করে যাও। তুমি চুপ করো, আর একটা কথা শুনতে চাই না। মেয়েদের মানুষ করতে পারোনি বলে আজ আমার এই অবস্থা। এইভাবে মুখ পুড়িয়েছে আমার। এখন তো তুমি স্বীকার করবে মা যে তুমি মোহরের দিকে নজর দিতেই পারোনি। তোমার শাসন আলগা ছিল। বাবা এত কষ্ট করে সারাদিন হাড় ভাঙা খাটাখাটনি করে চাকরি করে তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের সব ব্যবস্থা করেছে, আমাদেরকে লেখাপড়া শিখিয়েছে। আর তুমি তুমি বাড়িতে বসে থেকেও এই মেয়েদের মানুষ করতে পারোনি। পিকলু, আমি সম্পর্কে তো দিদি হই,
এই কথাটা তুই ভুলে যাস না। মেয়েদের বলতে তুই ঠিক কি বোঝাতে চাইছিস বলতো? তুই যে ঠিক মতো মানুষ হসনি দিদি, সেই ব্যাপারে তোর কোনো সন্দেহ থাকলেও এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের কিন্তু কোনো সন্দেহ নেই। আর কি লাভটা কি? সবাই কানাঘুষো করছে, আলোচনা করছে, সবাই সবটা জানে। আমরা স্বীকার না করলে কি হবে? তুই কেন গৌরবদার সঙ্গে ঝগড়াটা করলি বলতো? কিসের জন্য? তোর এই ঝগড়ার জন্য তোর শ্বশুর বাড়ি থেকে আজকে একটা লোক পর্যন্ত আসেনি, গৌরবদা পর্যন্ত না। এখন কি এই বিষয় নিয়ে কথা বলার সময়? আমার জীবনে যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে। আমি তো বলেছি সেই বিষয় নিয়ে আমার বাবাকে আর মাথা ঘামাতে হবে না। আমি তো চলে যাব। এখন যে বিষয় নিয়ে কথা বলছিস সেই বিষয় নিয়ে কথা বল। চলো 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 পাল্টাই।